একটি গ্রামে একজন কৃষক বাস করত। সে ছিল অত্যন্ত সৎ এবং দয়ালু ছিল। কৃষকটির ফসল বারবার নষ্ট হয়ে যেত, কখনো ভারী বৃষ্টির কারণে, কখনো তীব্র রোদের কারণে, কখনো ঠান্ডার কারণে তার ফসল ভালোভাবে ফলাতে পারছিল না। একদিন অসন্তুষ্ট হয়ে কৃষক ঈশ্বরের উপর ক্রুদ্ধ হয়ে উঠল। সে ক্রমাগত ঈশ্বরকে অভিশাপ দিচ্ছিল। তারপর ঈশ্বর সেখানে আবির্ভূত হলেন। কৃষক ঈশ্বরকে বলল, হে প্রভু, আপনি কৃষিকাজ সম্পর্কে কিছুই জানেন না। আপনি ভুল সময়ে বৃষ্টিপাত করেন। আপনি যে কোনো সময় তাপ এবং ঠান্ডা বৃদ্ধি করেন, এর ফলে আমার ফসল প্রতিবারই নষ্ট হয়ে যায়। আমার পরবর্তী ফসল কাটার আগে পর্যন্ত আবহাওয়া আমার ইচ্ছামতো করে দিন। এই কথাগুলো শুনে ঈশ্বর বললেন যে এখন থেকে এটাই ঘটবে, তুমি যেমন চাইবে সেই রকম হবে। এই কথা বলে সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন থেকে কৃষক আবার গম চাষ শুরু করলেন। এখন যখন সে বৃষ্টি চাইবে, বৃষ্টি হবে। যখন তার ফসলের জন্য রোদের প্রয়োজন হবে, তখন রোদ জ্বলবে। এইভাবে আবহাওয়া তার ইচ্ছা অনুযায়ী চলছিল। ধীরে ধীরে তার ফসল প্রস্তুত হয়ে গেল। সবুজ ক্ষেত দেখে কৃষক খুব খুশি হলেন। যখন ফসল কাটার সময় এল, তখন সে দেখতে পেল যে ফসলের শীষে কোনো পম নেই, সবগুলোই ফাঁপা শীষ। এটা দেখে তার আবার ঈশ্বরের কথা মনে পড়ল। যখন ঈশ্বর আবির্ভূত হলেন, আমি এর কারণ জিজ্ঞাসা করলাম। ঈশ্বর বললেন যে তোমার ফসল মোটেও কষ্ট পায়নি, তাই এটি ফাঁপা হয়ে গেছে। যখন ফসলগুলি ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং প্রচণ্ড রোদের বিরুদ্ধে লড়াই করে, তখনই তাদের মধ্যে শস্য গঠনের প্রক্রিয়া শুরু হয়। সোনাকে যেমন জ্বলজ্বল করার জন্য আগুনে গরম করতে হয়, তেমনি ফসলের জন্য সংগ্রাম প্রয়োজন। কৃষক এটা বুঝতে পেরেছিল এবং তার ভুল বুঝতে পেরেছিল। এই গল্পের শিক্ষা হল, আমাদের জীবনে বাধা না থাকলে আমাদের প্রতিভা পরিমার্জিত হয় না। বাধা আমাদের সাহসী করে তোলে। সমস্যার কারণেই আমরা সঠিকভাবে বিকাশ লাভ করি।